আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে কিন্তু আমরা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা তো জানো এখন আমাদের গেমে কিন্তু 99 লেভেলের গান পাওয়া যায়। তো 99 গান কেমন চলে এবং কীরকম ড্যামেজ দেয় আজকে কিন্তু তোমাদেরকে সেটাই দেখাবো। তো চলো আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করে দেই। তো আমরা কিন্তু নেমে যাই পিকের এই নিচের সাইডে। এখানে নামছি কেন সেটা তোমাদের একটু পরেই বলতেছি। তো এখানে কিন্তু আমরা টোকেন কালেক্ট করব, একটা টোকেন বাড়িয়ে দেই তখন কিন্তু 500 টোকেন পেয়ে যায়। আর আমরা এই বক্সটা খুলি, তারপরেই দেখো কি কাণ্ড হয়, আমরা কিন্তু আরও 500 টোকেন পেয়ে যাই। তো তারপর একটু ক্যাম্পিং ঘোরাঘুরি করার পর আর্সেনালের সময় হয়, আর আর্সেনালটা কিন্তু আমরা খুলে ফেলি। আর্সেনালটাই মূলত হচ্ছে মেন রিজন। এই যে আমার ব্যাগে দেখতে পাচ্ছ বেস্ট রিপারের নিচে একটা চিপস, এই চিপস দিয়ে কিন্তু তোমরা যে কোনো গান 99 লেভেল ম্যাক্স করতে পারবা। তো ওই মোড়ে থেকে কিন্তু আমরা উইনচেস্টার আর এখান থেকে কিন্তু MP40 নিয়ে দুটাই কিন্তু 99 লেভেল করে ফেলে। আর ভিডিওটা কাট করে পিকে এসে কিন্তু একটা স্ক্যানার কিনে সেটা কিন্তু মেরে দেয়। আর এটির সাথে কিন্তু ওস্কারের ইয়েটাও আসে পরে বুস্ট করার অপশন। তো আমরা ওস্কারটা কিন্তু প্রথমটা সিলেক্ট করে নিই। আর দেখো ড্রোনে কিন্তু এনিমিও ধরা পড়ে যায়, আর এনিমিটাই কিন্তু সামনে আসে এই যে আমার দিকে রাজ দিয়েছে। তাই কিন্তু MP40 ড্যামেজ দেওয়ার চেষ্টা বাট পারিনি, ওস্কার দিয়ে তাকে কিন্তু আবার ড্যামেজ দিলাম বাট লাগেনি। তারপর কিন্তু তাকে বডি শট অ্যান্ড হেডশটের মাধ্যমে ফিনিশ করে দেয়। তারপর তার লুট বক্সটা সুন্দরভাবে চাটাচুটি করার পর সামনে আসার পর দেখো একটা নেমে দৌড়াচ্ছে, তাকে কিন্তু উইনচেস্টারের মাত্র একটা বডি শট দিয়ে ফিনিশ করে দেই। তারপর কিন্তু জুন অনেক কাটতেছিল, সেই জন্য কিন্তু আমরা এখান থেকে মনস্টার ট্রাকটা নিয়ে নেই, কারণ মনস্টার ট্রাক দিয়ে জুনে যাইতে হবে। আর পিকে দেখো এখনও এনিমি কিন্তু ঘোরাঘুরি করতেছে। তো আমরা কিন্তু জুনে যাই, নামিয়ে জুনে ঢুকি, তারপর কিন্তু নামিয়ে দিই যে 2-1টা কিল কি করতে পারি করবেন না। তো দেখলাম এনিমি নাই, সেই জন্য কিন্তু মনস্টার ট্রাকটা নিয়ে যেতেছিলাম। দেন পিকে তখনই দেখি যে এনিমি ফায়ার দিতেছে, মানে মারামারি করতেছে। দেন তখনই গাড়ি থেকে নামে তখনই দেখো একটা এনিমি সোনাবাবুকে পায়, তাকে কিন্তু উইনচেস্টারের কিছু একটা ড্যামেজ দিলাম। তো তারপর কিন্তু এনিমিটা বার হয়, তাকে কিন্তু উইনচেস্টারের 66 ড্যামেজে মেরে ফেলে। দেখো একটা গাড়ি আসে এবং তার সাথে একটা মোর্স ক্যারেক্টার আসে, তো সেই জন্য গাড়িতে উঠি। দেন তারপর গাড়িতে নামে মোর্স ক্যারেক্টার যা ছিল তাই কিন্তু একটা শট দিয়ে ফেলি। তো তারপর কিন্তু আমরা আবার জুনে আসতেছিলাম। তো তারপর কিন্তু আমরা পেছনে দেখতেছিলাম যে এনিমিটা আসতেছিল কি আসতেছিল না। দেন তারপর কিন্তু আমরা জুনে যাই, তারপর দেখি এনিমিটা গাড়ি নিয়ে আসতেছিল। তারপর কিন্তু তাকে উইনচেস্টারের ড্যামেজ দেয়, বাট সে কিন্তু নামে ওয়াল মেরে দেয়। তো সেই জন্য কিন্তু আমরা গাড়িটা নিয়ে ভাবতেছিলাম জুনের মধ্যে যাব, তো আমরা কিন্তু সেটাই করতেছিলাম। তো আমরা কিন্তু গাড়িটা নিয়ে আবারও জুনের ভিতরে আসি, কারণ আমাদের জুনের অনেকক্ষণ যাবৎ জুনের ভিতরে আসি, জুনে থাকলে কিন্তু ড্যামেজ বেশি খাবে। তো আমরা কিন্তু আবার এনিমিটাকে মারার উদ্দেশ্যে যাই, তখনই দেখি এনিমিটা কিন্তু গাড়ি নিয়ে যাচ্ছে। দেখো ভাই এখানে কি কাণ্ডটা হয়, আমি ওই গাড়ির এনিমিকে মারতে যেয়ে ঘোড়াতে একজন এনিমি ছিল তাকে মেরে ফেলি। দেন গাড়ির এনিমিটাকে কিছু একটা ড্যামেজ করি, তো গাড়ির এনিমিটা কিন্তু জোনেই মরে যায়। দেখো উলালা আমার কিন্তু এর সাথে 6টা কিল কমপ্লিট হয়ে যায়। তো তারপর কিন্তু আমরা গাড়ি নিয়ে কিন্তু ঘোরাঘুরি করতেছিলাম, এনিমিরাও কিন্তু ঘোরাঘুরি করতেছিল। দেখো আমার সামনেই কিন্তু 2টা মনস্টার ট্রাক ছিল, আর আমি কিন্তু একটা মনস্টার ট্রাক নিয়েছিলাম 3টা। যখনই আমরা ক্যাপটাউনের উপরে সাইড দিকে যাই, তখনই দেখো একটা এনিমি হারাম করে আমার গাড়ির কি অবস্থাটা নেয় করে। দেখছো গাড়ির হিল কিন্তু লাল বাতি জ্বলে গেছে। তো আর গাড়িতে কিন্তু মনে হয় একটা শট মারলেই ফুটে যাবে। তো নিচে দেখতে পারে একটা ময়লার ট্রাক, পিক আপ ট্রাক, তো আমরা কিন্তু সেটা নেই। দেখো সামনে যখনই যায় তখনই আমার সাথে কি হয়, মনস্টার ট্রাকের সাথে বাড়ি লাগে আমাদের গাড়িটা কিন্তু উল্টে যায়। তো গাড়িটা কিন্তু সোজা হইতেছিল না। তো তারপর কিন্তু আবার এমনি সোজা হয়ে দেয়। তো আমরা কিন্তু আবার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতেছিলাম। এখন ষোলোতে কিন্তু যে ঘোরাঘুরি হয় কি বলবো, দেখতেই তো পাচ্ছ তোমরা, শুধু গাড়ি আর গাড়ি। আমিও কিন্তু গাড়ি নিয়ে গাড়ি বাবা হয়ে গেছি, এনিমিরাও গাড়ি বাবা হয়ে গেছে। ইটস নট প্রবলেম।
তো এখানে এসে কিন্তু একটা এনিমি ফাঁকা মাঠে দেখতে পাই, গাড়ি থেকে নামে তাকে কিন্তু বটশট দিয়ে ফিনিশ করে দেয়। কিন্তু এর সাথে আমি কিন্তু মনস্টারটা একটাও দাও ফাটে দেয় এনিমি। তো এনিমিটা কিন্তু নিচে নামে গুলি মারছে, আমি ভাবলাম তার উপর রাশ দিব, বাট এনিমিটা কিন্তু ঘরের ভিতরে চলে আসে আর আমি কিন্তু তার উপর আর রাশও দেয় না। আবার দেখো মনস্টার ট্রাকের সাথে বাড়ি লেগে গেছিল, আর তখনই দেখো এক হারাম করে কিন্তু আমাদের মাঠের উপরে কিন্তু হোল্ড মেকার মেরে দিচ্ছে, মানে মিনি ডেঞ্জার জোন আর কি। তো এখানে কিন্তু একটা এনিমি মেডকিট করতেছিল, তার উপর রাশ দিলে থার্ড পার্টির শিকার হবো। তো আমরা যখন এই বাড়ির এখানে আসি দেখতে পাই একটা এনিমি কিন্তু ঘরের ভিতরে লুট করতেছিল, আর তখনই কিন্তু পিছন দিয়ে তাকে বডি শট অ্যান্ড হেডশট দিয়ে কিল করে ফেলি। তো আমাদের কোনো কাজ কাম নাই, সেই জন্য কিন্তু আমরা আবার গাড়িটা নিয়ে কিন্তু ঘোরাঘুরি করতেছিলাম। তো এই যে দেখো মনস্টারটা কিন্তু আবার আমার বাড়ি মারতে চাইছিল, বাট পারে নাই। তো এখানে কিন্তু একটা নেমে নামে ভাবলাম তাকে কিল করব, বাট কিল করতে নিয়ে যদি আমি মরে যাই, তো সেই জন্য কিন্তু আমি আর কিছু করলাম না। তো এখানে দেখতো একটা নেমে কিন্তু মনস্টারটা নিয়ে উপরে ওঠার চেষ্টা করতেছিল, আমিও উপরে ওঠার চেষ্টা করলাম। তার কারণ উপরের সাইডে কিন্তু জোন আছে, নিচে জোন নাই। তো গাড়িটা উপরে উঠতেছিল না, সেই জন্য কিন্তু আমি গাড়ি থেকে নামে ক্রোনো ক্যারেক্টারটা দিয়ে লাফাই কিন্তু উপরে উঠে যায়। তো আমি ভাবতেছিলাম এখান থেকে কিন্তু আরামসে নির্যাতন করতে পারবো। তো সেই দিন দেখো নিচে একটা তারে আমি কত ড্যামেজ করে দেয়, মানে ফুল ড্যামেজ, আর একটা শট লাগলেই মরে যাবে। তারপর আমার সাথে কি কাহিনীটা হয় সেটা তোমরাই দেখো। তো এরই সাথে মাস্টার 2 স্টারে থাকা অবস্থায় আমরা কিন্তু 40+ পেয়ে যাই 8 কিলের সাথে। তো আজকের ভিডিওটা কীরকম হয়েছে সেটা তোমরা সবাই কমেন্টে জানাবা। জানি খুব একটা ভালো হয়নি, তোমরা তাও কমেন্টে বলবা। তো দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ গাইস।